বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন, রাফা হেলথ কেয়ারের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে আছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো নাপা সিরাপ, এইচ সিরাপ বা বাজারে প্যারাসিটামল জাতীয় যা পাওয়া যায় তাই নিয়ে। আসলে আমরা সবাই জানি নাপা, এইচ, রিসেট, রেনোভা এই সমস্ত ওষুধ আমরা বাচ্চাদেরকে ব্যথার জন্য বা শরীরে জ্বর আসলে জ্বরের জন্য খাওয়াই থাকি। আসলে আজ আমরা জানবো কিভাবে খাওয়াবো, কতটুকু পরিমাণে খাওয়াবো এবং বাজারে কি কি নামে এই প্যারাসিটামল ওষুধ বা সিরাপ পাওয়া যায়। চলুন দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি নাপা, রিসেট, ফাস্ট, এইস, রেনোভা ইত্যাদি ওষুধ, যেগুলো ব্র্যান্ড মানসম্মত। এই সমস্ত ওষুধ বাজারে আপনি অ্যাভেলেবেল বাচ্চাদের জ্বরের জন্য পাবেন। আপনার বাচ্চা যদি 0 থেকে 6 মাসের ভিতরে হয় তাহলে আপনি পেডিয়াট্রিক ড্রপ খাওয়াবেন। আর যদি 6 মাস থেকে 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত হয় তখন আপনি রেনোভা সিরাপ, এইচ সিরাপ, প্যারাসিটামল সিরাপ, নাপা সিরাপ, হ্যাঁ, এগুলো আপনি খাওয়াবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন রেনোভা সিরাপ 60 ml, এইচ সিরাপ, ফাস্ট সিরাপ, রিসেট সিরাপ, নাপা সিরাপ। এই সমস্ত ওষুধ আপনি পরিমাণে যদি বেশি খাওয়ান তবে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। সেজন্য যখনই আপনার বাচ্চা অসুস্থ হয় আপনি পরিমাণ মতো 6 মাস থেকে 1 বছর হলে 1 চামচ বা 1.25 চামচ খাওয়াবেন, বা এর বেশি হলে আপনি 1.5 চামচ বা 2 চামচ খাওয়াতে পারেন যদি আপনার বাচ্চার বয়স 1 বছর থেকে 2 বছর বা 3 বছর বা 4 বছর হয়ে থাকে। তবে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এই ওষুধ খাওয়ানোর পূর্বে আপনারা অবশ্যই কোনো ফার্মাসিস্ট বা কারো সহায়তা নেবেন। যদি 3 দিনের বেশি আপনার জ্বর ভালো না হয় বাচ্চার, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। তবে পরামর্শ হলো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে দেখিয়ে নেবেন। ধন্যবাদ।